আল্লাহর পেয়ারা হতে চাই, দো জাহানের বাদশার প্রিয় হতে চাই। ওগো সরকার, আপনি আমাকে কালেমা পড়ায় দেন। অনেকে মনে করে যে আমি এবার এমপিতে পাশ করলে সফল। এই পাশ করবার যায় যদি ইমান বেচতে হয়, ইমানও বেচতে রাজি হয়ে যায়। ইন্ডিয়ার কাছে নিজেরে বিক্রি করতে রাজি হয়ে যায়, আমেরিকার কাছে নিজেরে বিক্রি করতে রাজি হয়ে যায়। ভিন দেশি যারা শয়তান ইসলামের দুশমন আছে তাদের কাছে নিজেকে বন্দী করতে রাজি হয়ে যায়। এমপি আছে না নাই? যারা আওয়াজ করে বলেন আছে না নাই? ইলেকশনে কে ক্ষমতায় যাবে না যাবে এটা কনফার্ম করার লাগে একবার যায় দাদার কাছে, আরেকবার যায় নানার কাছে, একবার যায় দিল্লি, আরেকবার যায় আমেরিকা, যা কনফার্ম করার চেষ্টা করে। ওখানে যদি ইমানের খেলাফ কিছু লিখতেও হয়, লিখে থুয়ে আসে, তাও তার ক্ষমতার চেয়ার চাই। বলুন তো, ক্ষমতার চেয়ার পাওয়াটাই কি সফলতা? এমপি মন্ত্রী চেয়ারম্যান হওয়াটাই সফলতা? বাড়ি গাড়ির মালিক হওয়া সফলতা? সফলতা হলো আল্লাহর বন্ধু হওয়া, আল্লাহর কাছে পৌঁছে যাওয়া, জান্নাত এর নিশ্চিত মালিক হয়ে যাওয়া, এটা হলো সফলতা। খায়বারের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে আর আল্লাহর রাসূল তাবুতে বসে আছে। এমন সময় একটা কৃষ্ণ কালো রাখাল, ছাগলের রাখাল, সে আসছে মুসলমানদের কাছে। এই তোমরা কোন দল? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবার কি কয়? তিনি সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের সরদার শাহেনশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদশা, উভয় জাহানের বাদশা। এই কয় এত বড় বাদশা আমার লগে দেখা করব? আমার একটু দেখতে মনে চায়। হ্যাঁ রে, কই আছে? সাহাবীরা দেখাই দিছে, ও তাবুর ভিতরে আছে। এই কৃষ্ণ কালো রাখাল, গায়ে ছাগলের গন্ধ, ছাগল চড়ায় মাঠে, সে নবীর তাবুর দরজায় দাঁড়ায়া ডাকতেছে, এই দুজাহানের বাদশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমনি ভিতরে আহি। নবীজি অনুমতি দিছে, ভেতরে ঢুকছে। ভেতরে ঢোকার পরে বলে, আপনি কিসের দাওয়াত দিতে আসছেন? কি প্রতিষ্ঠা করতে চান আপনি? নবীজি বলেন, আমি তাওহীদ প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যেমন হাসিনার সাথে এদেশের মৌলবীদের সাথে আলেমদের সাথে দ্বন্দ্বই একটা। হাসিনা হলো কুফর প্রতিষ্ঠা করতে চেয়েছিল আর আলেমরা তাওহীদ প্রতিষ্ঠা করতে চেয়েছে। ঠিক না? ঠিক ধরে বল। হাসিনা কুফর প্রতিষ্ঠা করতে চেয়েছে, এটা বুঝতে কারোর কষ্ট আছে? এই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এমন কোন মোড় ছিল যে মোড়ের মধ্যে মুশরিক বানাইবার ষড়যন্ত্র করে মূর্তি নির্মাণ হাসিনা করে নাই? এত মূর্তি বানাইছে কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য নাকি দাদা বাবুকে খুশি করার জন্য? জোরে আওয়াজ করে বলেন, কারে খুশি করার জন্য? এবং দাদা বাবুকে খুশি করেই ফেললো। 5 তারিখে যখন ছাত্র জনতা দাওয়া দিল, তখন তো আল্লাহর কাছে গেল। কার কাছে গেল? জোরে আওয়াজ করে বলেন, কার কাছে গেল? দাদার কাছে। আস্তে করে চলে, ওই যে দাদাকে খুশি করলো, দাদার কাছে চলে গেল। দেশে চাইল সে শিরক মুশরিকদের রাজত্ব প্রতিষ্ঠা করতে। এ কারণেই ধর্ম যার যার বলেছে, পূজা সবার বলেছে। তার মানে মুসলমানের ছেলেদেরকেও বলেছে পূজায় যাও, না যাও পূজায় যাও, পূজা সবার। নাউজুবিল্লাহ, এগুলো গেটে লিখে দিত যে উৎসব সবার। মুসলিম হাজিরা না হলে, হাসিনার আমলে পূজার আসর যন্ত্রণা। তার মানে তার মিশন ছিল এটা, হিন্দুত্ববাদ আর শিরককে জমিনের মাটিতে প্রতিষ্ঠা করা। এটা একটা তার মিশন ছিল। আর আলেমরা ছিল তার এই মিশনের বাধা। এ কারণে গানে বাধা না দিলেও ওয়াজে বাধা দিয়ে বসে থাকতো। যদি হাসিনা ক্ষমতায় থাকতো তাহলে আমাকেও আপনারা আজকে এই জামালগঞ্জে আনতে হলে ওসি সাহেবের দুয়ার বরকতে আনতে হতো।
ওসি দোয়া দয়া না করতো তো আপনারাও আমারে আনতে পারতেন না। এরকম সিলেটের বহু থানায় আমি গেছি, যাইয়া ওখান থেকে গাড়ি ঘোরায় চলে আসছি। ওসি সাহেব হাসিনার গোলাম দাস, সে আমাকে মাইকের সামনে কথা বলতে দেয় না। এরকম বহুত হয়েছে। কেন কথা বলতে দেয় না? কথা বলতে দেয় না এই জন্যে, বসলেই যে ওই যে ভারতের বিরোধিতা করবে, মূর্তির বিরোধিতা করবে, মূর্তি ভেঙ্গে ফেলো এটা বলবে। এই মৌলবীরা মানুষকে তাওহীদ চিনায়া দেয় মাত্র, এছাড়া এর চেয়ে বেশি কিছু করে না। আমি ওই কি বলে গোপালগঞ্জে একটা প্রোগ্রাম ছিল আমার। গোপালগঞ্জ তো হাসিনার দেশ। গোপালগঞ্জ যাইতে ওইখানে যে জেলা গেট, এইখানে শেখ মুজিবুর রহমান সাহেবের একটা মূর্তি ছিল, বঙ্গবন্ধু, উনি সালামকে দিয়ে এমনি দাঁড়াইছিলেন, এরকম একটা ছিল। পরে ওইখান দিয়ে এই 5 তারিখের পরে যখন গেলাম, তখন দেখলাম গোপালগঞ্জের এই জায়গায় মানে যেটা আওয়ামী লীগের রাস্তা, এই জায়গায় জেলা গেট এইখানের যে মূর্তি, এটার মাথা নাই। হ্যাঁ, বঙ্গবন্ধুর মাথা নাই। আচ্ছা, শুধু কি এই এক জায়গায় মাথা নাই? 5 তারিখের পরে মাত্র 48 ঘন্টার ভেতরে দেশের সব মূর্তি রাস্তায় শুয়ে পড়েছে। বলেন তো এগুলো কে ভাঙছে? জুনায়েদ বাবুনগরী কবর থেকে উঠে এসে ভাঙছে, আহমদ শফি রহমতুল্লাহ এসে ভাঙছে, বর্তমান মহিবুল্লাহ বাবুনগরী তো 2-3টা ভাঙছে। হ্যাঁ, আমির হেফাজত ভাঙে নাই কিছু, মহাসচিব সাইদুর রহমান সাহেব উনি 4-5টা ভাঙছে, আর খালি সেগুলো 2-3টা ভাঙছে। তাফাজুল হক সাহেব, আজিজ সাহেব উনিও 1-8টা ভাঙছে, নাকি বলেন? ভাঙছে কেউ? এ ভেঙেছে মুক্তিযোদ্ধা তাওহীদবাদী সন্তানেরা, যারা এদেশের স্বাধীনতা যেমন দেখতে চায়, এদেশে একাত্মবাদের পতাকাও দেখতে চায়, বহুত্ববাদের গোলামি তারা করতে চায় না। ঠিক না বেঠিক? ওরাই এই মূর্তিগুলোকে সরিয়ে ফেলেছে। এয়ারপোর্টের সামনের থেকে শুরু করে হাইকোর্ট সহকারে এমন কোন জায়গা নাই যেখানে কোটি কোটি টাকা খরচ করে জাতিকে শিরক মূর্তি পূজা শিখাইতে আয়োজন করেছিল, এটাকে মিটাইয়া দিয়েছে। উলামায়ে দ্বীন ও তাওহীদ প্রতিষ্ঠা করতে চায়, সকল নবীরা তাওহীদ প্রতিষ্ঠা করেছে। গোলাম যায় বলে, শুনেছি আপনি দু জাহানের সর্দার, আপনি মুসলমানদের বাদশা, আপনার সাথে দেখা করতে এসেছি। কি লেগে এত যুদ্ধ করেন? কি মিশন নিয়ে আপনি খায়বরে আসছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একাত্মবাদ প্রতিষ্ঠা করতে চাই, এক রবের দাওয়াত দেই, যিনি আমাদের বানাইছেন আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো একমাত্র মালিক আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। বলেন আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদেরকে বানাইছেন কে? আরো জোরে বলেন কে? উপরের আসমান বানাইছেন কে? নিচের জমিন বিছাইছেন কে? এই সব মুলুক আর রাজত্ব কার? আল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আমি ওই এক আল্লাহর দাওয়াত দেই। সে বলে কি, আমি যদি এই দাওয়াতটা কবুল করি, গলা দর্শকে আলাদা শোনো, তোমরা গলাগলি দর্শকে, আমি যদি ওই এক আল্লাহর তাওহীদকে গ্রহণ করে মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার লাভ কি? আল্লাহর রাসূল বললেন, তুমি মুসলমান হয়ে যাবে, জান্নাতের মালিক হয়ে যাবে, আমি তোমার সাথে গলায় গলা লাগাবো, তোমাকে বুকে নিব, তুমি আমার উম্মত হয়ে যাবে, আমি তোমার হয়ে যাব, তুমি আমার হয়ে যাবে।
আমি তোমার গলায় গলা লাগাবো। আল্লাহু আকবার বলেন। মান কি আমার গায়ে গন্ধ, আমার গায়ের চামড়া কালো, আপনি আমার মতো রাখালকে আপনি বাদশা হয়ে গলায় গলা লাগাবেন? আমি শুধু গলা লাগাবো তা না, কালেমা পড়ার সাথে সাথে তুমি আমাদের মালিক আল্লাহ, আল্লাহর জান্নাতে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে থাকার উপযুক্ত তুমি হয়ে যাও। আমাকে জান্নাত দিবে, আল্লাহ আমারে বন্ধু বানাবে। তুমি হবা আল্লাহ পাকের পেয়ারা, তুমি আল্লাহর জান্নাতে যাবে। সে বলে আমি কালো, আমার গায়ের চামড়া কালো, আমার মতো মানুষে আল্লাহ বন্ধু বানাবে? আমার গায়ে ছাগলের দুর্গন্ধ, আমাকে আল্লাহ বন্ধু বানাবে? হ্যাঁ, তুমি আল্লাহর রাসূলের বন্ধু হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেই সে বলে আমি তো আমার দাম বাড়াইতে চাই, আল্লাহর পেয়ারা হতে চাই, দো জাহানের বাদশার প্রিয় হতে চাই। ওগো সরকার, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন। আল্লাহর রাসূল তাকে কালেমা পড়ায়া দিলেন। সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি তারে বুকে লইলেন, তার গলায় গলা লাগায় তার সাথে মুআনাকা করলেন, তাকে আদর করলেন। সে বলে আল্লাহর নবী, আমি জান্নাতি হয়ে গেছি, আমার কোনো কাম নাই কালেমা পড়ার পরে, এখন আমার কি কাম? আমার কি কাম? আল্লাহর রাসূল বললেন, যুদ্ধের সময় নয় যে এখন সবাই যুদ্ধ করতেছে, নামাজের টাইম নেই, তাহলে নামাজ পড়তে বলতাম। নামাজের সময় নয়, নামাজ পড়তে বলতাম। রোজার মাস নয়, রোজা রাখতে বলতাম। এখন যুদ্ধের সময়, সবাই যুদ্ধ করতেছে, তুমি যাও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারো। সে বলে ওগো সরকার, যুদ্ধে গেলে তো দুই সম্ভাবনা, দুই গাজী হয়ে আইতেও পারি, বিজয়ী হয়ে ঘরে আসতে পারি, আবার যুদ্ধে যাওয়ার পরে আমার মৃত্যু হয়ে যেতে পারে, তখন কি লাভ? আল্লাহর রাসূল বললেন, যদি তুমি যুদ্ধে যায় শহীদ হয়ে যাও, তাহলে শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাত, তোমার কোনো হিসাব হবে না, বিনা হিসাব জান্নাতে যাবে না। আমার এই গন্ধ শুদ্ধার জান্নাতে যাওগা। হ্যাঁ, এমন জান্নাতে তোমার গোসল লাগবে না, এমনি যাইবা বিনা গোসল, তুমি যে কাপড়ে শহীদ হইবা ওই কাপড়ে জান্নাতে যাইবা। সেটা আমার গায়ে পেশাবের গন্ধ, আমার চামড়া কালো, কৃষ্ণ কালো, গোলাম আমি। আল্লাহর রাসূল বলেন, শহীদ হয়ে গেলে তোমার কালো রঙকে মহান আল্লাহ জান্নাতি সৌন্দর্য দিয়ে পরিবর্তন করে দিবেন। তোমার গায়ের ছাগলের দুর্গন্ধকে আল্লাহ তাআলা মিশকে আম্বরের গ্রাম দিয়ে পরিবর্তন করে দিবেন। তাহলে আমি যাই, তবে আমার কাছে যে কিছু ছাগল আছে এগুলো আমি কি করব? আমি মনিবের কিছু ছাগল নিয়ে মাঠে আসছিলাম রাখতে, আমি ছাগলের রাখাল, এগুলো কি করব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ছাগলগুলা মালিকের কাছে পৌঁছে দিয়ে আসো আগে। অথচ যুদ্ধের ময়দানে কাফেরদের মাল মুসলমানের হাতে আসলে এটা মাল গনিমত হয়ে যায়, কিন্তু এটা আল্লাহর রাসূলের আখলাক। আল্লাহর রাসূল একটা কৃষ্ণ কালো গোলামকে আখলাক শিখাইতেছেন। এটা আখলাক অনেক দাম, আমানতদারি একটা আখলাক। যাও তুমি এই ছাগলগুলাকে মনিবের কাছে দিয়ে আসো। সে মনিবের কাছে ছাগলগুলা দিয়ে আসলি, নবীজির অনুমতি নিয়ে যুদ্ধে ঢুকলো। যুদ্ধ শেষ হয়ে গেল, অনেক সাহাবীরা শাহাদাত বরণ করেছে, তাদের কবর খোঁড়া হচ্ছে, তাদের কবর দেওয়া হচ্ছে, কিন্তু একটা লাশ, কৃষ্ণ কালো লাশ পড়ে রয়েছে। এটাকে কেউ চিনে না, এটা কি মুসলমান না কাফের, সাহাবীরা শনাক্ত করতে পারতেছে না।
আল্লাহর রাসূলের কাছে এসে বলে, মুসলিম সীমানায় একটা শহীদের লাশ পড়া মনে হয়, কিন্তু কি আসলে শহীদ নাকি কাফেরদের দলের চিন্তাছি না, একে আমাদের দলের নাকি দুশমনের দলের বুঝি না, আমরা তাকে কখনো দেখি নাই। আল্লাহর রাসূল বলে, তাকে আমার একটু দেখাও। নবীজি নিজে গিয়ে এই গোলামের লাশটাকে দর্শন করে দেখা আল্লাহর রাসূল বললেন যে এই গোলাম এই কিছুক্ষণ আগে আমার হাতে কালেমা পড়া মুসলমান। আশ্চর্য এক জান্নাতি শহীদের নাম। এটা ওই শহীদ যার জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, একটা রোজা নাই, কিন্তু দৌলতে ঈমান ও আমানতদারির আখলাকের সম্বল দিয়া সে বিনা হিসাব জান্নাতের মেহমান। ওই যে যুদ্ধে যাওয়ার আগে আমানতদারি ছাগলগুলা পর্যন্ত মালিকের কাছে পৌঁছে দিয়ে এসেছে। একটা আখলাক, এইটুকুনি তার ভালো আমল, এইটা দিয়া সে জান্নাতে চলে গেছে। সে কৃষ্ণ কালো গোলাম, গায়ে ছাগলের গন্ধ, কিন্তু তার আমানতদারির তালিম গ্রহণ করে সে আমানতদার হসনে আখলাক, তার ভেতরে একটা সিফাত আসছে, আর সে কালিমা পড়ছে। আল্লাহর রাসূল বলে ফেরেশতারা টেনে হেঁচড়ে তাকে জান্নাতে লয়ে গেছে গা, সে আল্লাহর জান্নাতি। যে জান্নাতে চলে গেল, এই গোলামটাও সফল হয়ে গেল।